প্রিয় ভাই, আপনার মধ্যে যদি মাত্র 4টা গুণ থাকে, আপনার দুনিয়াতে কোনো ধনসম্পদ নাও থাকে, কিচ্ছু নাও থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরও আপনি একজন ধন্য ব্যক্তি, আপনি একজন সৌভাগ্যশীল ব্যক্তি। সহিহুল জামে একটি কিতাব আছে, কিতাবের 873 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, এরপর দুনিয়ার কোনো কিছুই তোমার কাছে না থাকে, দুনিয়ার সমস্ত টাকা পয়সা, ধনসম্পদ, ইজ্জত, মান সম্মান সব কিছু তোমার বিলুপ্ত হয়ে যায়, কিন্তু 4টা গুণ তোমার মধ্যে তুমি ধারণ করতে পারো, তাহলে তোমার কোনো কিছুই হবে না, অর্থাৎ তোমার কোনো ক্ষতিই হবে না। তারপর তুমি ধন্য ব্যক্তি। 4টা গুণ কি কি? 1 নম্বর গুণ হচ্ছে হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা, আমানত রক্ষা করা। আপনার কাছে কেউ কিছু রাখলে সেটা তাকে যথাযথভাবে ওইভাবে ফেরত দেওয়া, আদায় করে দেওয়া। আমানত শুধু টাকা পয়সা ধনসম্পদ কেউ রাখলেই যে হয় সেটা না। আমানত একজন মানুষের ইজ্জত সম্মান, সেটা আপনার কাছে আমানত। একটা মানুষ সম্পর্কে কেউ সমালোচনা করছে অথবা কেউ গোপন কোনো তথ্য আপনাকে জানিয়েছে বিশ্বাসের জায়গা থেকে, যেটা শুধুমাত্র আপনাকে বললাম, আপনি কাউকে বলবেন না, কিন্তু আপনি বলে দিলেন, সেটা আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার একজন মুসলমান ভাই, তার ইজ্জত, তার মান সম্মান আপনার কাছে আমানত। যে কোনোভাবেই হোক একজন ভাইয়ের আমানতকে, তার ইজ্জত সম্মানকে আপনাকে রক্ষা করতে হবে। আপনি কোনোভাবেই তার ইজ্জতকে, তার মান সম্মানকে নষ্ট করতে পারবেন না। যদি নষ্ট করেন তাহলে সেটা যেন আপনি তার ব্যাপারে আমানতের খেয়ানত করলেন। আপনার সন্তান আপনার কাছে আমানত, আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছেন। আপনি সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়ে আপনি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তাদের জীবন চলার পথ সুগম করে দিবেন। এটাই হচ্ছে আপনার আমানত। আপনি যদি আমানতকে যথাযথভাবে পরিচালনা না করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনার ছেলে সন্তানকে আপনি যথাযথ শিক্ষা কেন দিলেন না, কেন নামাজ শিখালেন না, রোজা শিখালেন না, পর্দা শিখালেন না, কোরআন শিখালেন না। সবগুলোর হিসাব আপনাকে দিতে হবে। আপনার স্ত্রী আপনার কাছে আমানত। স্ত্রীর মান সম্মান, স্ত্রীর পর্দাপশিদা সব কিছুকে বজায় রাখা এটি আপনার দায়িত্ব। আপনি স্ত্রীকে পর্দায় না রেখে আপনি রাস্তায় রাস্তায় বেপর্দা তাকে ঘোরালেন, মার্কেটে নিয়ে চললেন, সবাই আপনার স্ত্রীকে দেখলো, আপনি যেন আপনার আমানতকে নষ্ট করেছেন। আরও আমানতের ব্যাখ্যা করতে গেলে আমি কয়েকশো বলতে পারবো। হাদিস কোরআনের ভাষা অনুযায়ী আমি বিস্তারিত বলবো না, আমি কয়েকটা শুধু আপনাদেরকে একটু আইডিয়া দিলাম যে আমানতকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমানত রক্ষা করার গুণ যার মধ্যে আছে, এই ব্যক্তি সফল। 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলা। নবীজি বলেছেন তোমাদের মধ্যে যে 4টা গুণ থাকতে হবে, 2 নম্বর গুণ হচ্ছে সত্য কথা তুমি বলো কিনা সবসময়। সর্ব অবস্থাতে বিপদের মুখে হলেও, মৃত্যুর মুখে হলেও সত্যকে সত্যই বলতে হবে। আপনি আপনার উপরে কোনো চাপ আসবে অথবা কোনো বিপদে পড়বেন, কোনো জরিমানা হবে বিধে আপনি মিথ্যার আশ্রয় নেবেন, সেটা হবে না। আপনি সর্বাবস্থাতে যে কোনো কঠিন পরিস্থিতিতেও আপনাকে সত্যের আশ্রয় নিতে হবে, সত্য কথা বলতে হবে। এই গুণটা আপনার মধ্যে আছে কি না? 3 নম্বর হুসনু খুলুকিন, উত্তম চরিত্রবান হতে হবে আপনাকে। আপনার চরিত্র উত্তম কিনা, আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা, বড়কে সম্মান করেন কিনা, ছোটকে স্নেহ করেন কিনা, তারপরে সর্ব অবস্থাতে মানুষের সাথে সদ্য ব্যবহার, ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো এবং সুন্দর নরম ভাষায় কথা আপনি বলেন কিনা। মোট কথা, সুন্দর চরিত্র যাকে বলে, আদর্শবান চরিত্রবান একজন মানুষ হতে হলে যে সমস্ত গুণাবলী তার অন্তরে কিংবা তার দেহের মধ্যে থাকতে হয়, সেগুলো অর্জন করে আপনি একজন সুচরিত্রবান ব্যক্তি কিনা যদি হতে পারেন, আপনি সফল কাম। 4 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফাতুন ফি তুমাতিন, খাবারের মধ্যে হালাল খাদ্য গ্রহণ করা। আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন কিংবা যা কিছু আয় উপার্জন করছেন, ইনকাম করছেন, এর মধ্যে হালাল ব্যতীত কোনো হারাম আছে কিনা, সুদ ঘুষ আছে কিনা, ধোঁকাবাজির টাকা আছে কিনা, 1 নম্বর মাল বলে 2 নম্বর 3 নম্বর আপনি দিয়েছেন কিনা, অথবা কোনো ক্রেতার উপরে জুলুম করে অন্যায়ভাবে আপনি এত বেশি মূল্য নিয়েছেন যেটা শরীয়ত সাপোর্ট করে না, এমন হয়েছে কিনা।
তাহলে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। আর হালাল খাদ্য গ্রহণ করার মাধ্যম আমরা সকলেই কম বেশি জানি, আমার ইনকামটা যদি হালাল হয় আমার হালাল খাবার হবে। আর ইনকামের মধ্যে ভেজাল থাকলে আত্মসাৎ করে টাকা পয়সা কারো থেকে নেওয়া অথবা জুলুম করে নেওয়া, যেটা জানিয়ে এটা আমার হক না সেটা নেওয়া, অথবা 2 নাম্বার ব্যবসা করা, অথবা হালাল কোনো জিনিস ব্যতীত হারাম কোনো পণ্যের ব্যবসা করা, যেগুলো আসলে ক্রয় বিক্রয় জায়েজ নাই কিংবা সেগুলো গুনাহের কাজ, এমন কোনো বিষয় এর মাধ্যমে আপনার আসলে কোনো হারাম ইনকাম হচ্ছে কিনা সেটা আপনাকে রক্ষা করতে হবে। যদি আপনি হালাল খাদ্য গ্রহণ করতে পারেন তাহলে আপনি ধন্য ব্যক্তি। সর্বশেষ একবার আমি ছোট্ট করে কথাটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টা গুণ তোমাদের মধ্যে থাকলে তোমরা সফল কাম। যদি এরপরে পুরা দুনিয়া তোমার থেকে নষ্ট হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, দুনিয়া তোমার কোনো টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, গাড়ি বাড়ি কিচ্ছু নেই, শুধু তোমার এই দেহটা আছে আর 4টা গুণ তোমার মধ্যে আছে, তাহলে তুমি ধন্য ব্যক্তি, তাহলে তোমার কোনো সমস্যা নেই, তুমি একজন সৌভাগ্যবান ব্যক্তি। 1 নাম্বার গুণ হচ্ছে আমানতের খেয়ানাত না করা, আমানতকে রক্ষা করা, হিফজ আমানাতিন। 2 নাম্বার হচ্ছে সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার হুসনু খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার ইফাতুন ফি তওমাতিন, খাবারের মধ্যে হালাল খাদ্য গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনারা যারা ভিডিওটি দেখেছেন কিংবা আলোচনা শুনেছেন আপনাদের সবাইকে যেন এই 4টা গুণ আমাদের দেহের মধ্যে ফিট করার তৌফিক দান করেন। আমিন।